ভালো বুঝে কাউকে সাবধান করতে গেলে অভিশাপ পাওনা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ না করতে স্বয়ং পূর্ণব্রহ্ম নারায়ণ শ্রীকৃষ্ণ মানুষের দ্বারে দ্বারে করজোড়ে কাকতি মিনতি করেও রদ করতে পারেননি। বিনিময়ে পেয়েছেন গান্ধারীর অভিশাপ, দুর্যোধনের লাঞ্ছনা, ধৃতরাষ্ট্রের অবজ্ঞা, ভীষ্মের নীরব প্রতিবাদ, কৃষ্ণকে দুর্যোধনের কারাগারে ব্যর্থ বন্ধনের প্রচেষ্টা। মূর্খতা সব থেকে বড় অভিশাপ। ঈশ্বর স্বেচ্ছায় ধরা না দিলে তাকে বন্ধনে আবদ্ধ করা উন্মাদের প্রচেষ্টা। মন্দিরের চেয়েও ঈশ্বর বেশি জাগ্রত আপন আপন হৃদয়ে। সংসারে নিজের মত প্রতিষ্ঠা করতে যাবেন না। সংসারটা স্বাধীন মত প্রকাশের স্থান নয়। স্বাধীন মত, কথা, প্রার্থনা যদি করতেই হয় তবে মন্দিরে যান, ঈশ্বর সব শোনেন। মন্দিরের মূর্তি পাথরের হলেও জীবন্ত, সংসারের মানুষ জীবন্ত হলেও পাথর। কৃষ্ণ কথা বলেন, আমরা শুনতে পাই না। সংসার কথা বলে, আমরা সহ্য করতে পারি না। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। যদি বাধা পান তবে বুঝতে হবে আপনি ঠিক পথেই হাঁটছেন। যদি নিন্দা রটে বুঝবেন ন্যায্য কাজ করেছেন। যদি আঘাত পান বুঝবেন ঈশ্বর সরে আসতে বলছেন। সংসারে সব কাজ কৃষ্ণের কাজ মনে করে করুন। অপমান কৃষ্ণকে নিবেদন করুন। আনন্দ, দুঃখ, বেদনা, ব্যর্থতা, সফলতা, অবজ্ঞা, সমাদর, বিরহ, প্রেম সব কৃষ্ণকে দিন। মানুষ অহেতুক উদ্দেশ্য ছাড়া ভালোবাসে না। এটাই পূজা, আরাধনা, আরতি, জপ, ধ্যান, ধারণা। যদি কেউ বিনিময় ছাড়া ভালোবাসে জানবেন এই হলো আপনার সেই বন্ধু যাকে ঈশ্বর পাঠিয়েছেন।